পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদু শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদু শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি। সকল সময় চেষ্টা করি ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার জন্য। শুধু চেষ্টা করি, কাটায় কাটায় কখনোই পারি না। যেটা পারি না সেটা কি করে হ্যাঁ বলবো, শুধু চেষ্টা করি। আর এই চেষ্টার ফলেই অসীম দয়া তার পেয়ে থাকি। তার দয়া সকল সময় পাই, বাস্তব জীবনে প্রতিটি পদক্ষেপে তার দয়া পাই। বেশ বুঝতে পারি ঠাকুর যে সঙ্গে থাকেন। তাই যারা যারা সৎদীক্ষায় দীক্ষিত এবং ঠিকভাবে নাম, ইষ্টভীতি, প্রার্থনা এই সামান্যটুকু যদি তারা করে, তারা ঠাকুরের দয়া পায়। কখনোই তারা বলবে না ঠাকুরকে ধরে খারাপ আছি, সকল সময় বলবে ঠাকুরকে ধরে ভালো আছি। আর যারা সৎদীক্ষায় দীক্ষিত হয়েও যারা কিছু করেন না, তারা তো বলবেনই ভালো নেই। ভালো থাকবে কি করে? তারা তো ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টাই নেই। 2-4 দিন ইষ্টভীতি করার পর আর ভালো লাগে না। ওই পয়সা টয়সা দিয়ে ইষ্টভীতি করা তাদের দ্বারা সম্ভব না। অনেক বাজেভাবে তারা রিয়াক্ট করে। তাহলে তারা ভালো থাকবে কি করে? ভালো থাকতে হলে ভালো করতে হবে, বুঝতে হবে। আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলে শুধু দীক্ষা নয়, দীক্ষা নেওয়ার পর শিক্ষাও আমাদের হয়ে যায়। কারণ ঠাকুরের যে বাণীগুলি আছে, ঠাকুরের যে গ্রন্থগুলি আছে, সেগুলি যদি আমরা পড়তে থাকি, তার মানে বুঝে বুঝে চলতে থাকি, অটোমেটিকভাবেই আমাদের চাল চলন, আচার ব্যবহার, চরিত্র সব কিছু সুন্দর হয়ে উঠবে। আর যদি আমি সবসময় ঠাকুরের কাছে পাওয়ার আশা করি, ঠাকুরের কাছে এত করে চাইলাম, পাওয়ার লোভে দীক্ষা নিই, ঠাকুরের দীক্ষা বা তাকে সেইভাবে যাজন করে দীক্ষা দেওয়া হয়েছে এমন যদি হয়, তাহলে ভুল। কারণ আমি করব না। ওই যে ঠাকুরের বাণী আছে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমি কিছু করব না, অথচ খালি পাওয়ার নেশা। তিনি তো দেওয়ার জন্য বসে আছেন উজাড় করে আমাদেরকে। আমরা যদি নিতে না জানি তবে হবে কি করে? তাই নিতে হলে তাকে ভালোবাসতে হবে। তার নির্দেশিত বাণী তিনি যেভাবে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। সৎদীক্ষায় যারা দীক্ষিত, যারা ঠিকঠাকভাবে করে বা করার চেষ্টা করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা কখনো খারাপ থাকে না, তারা ভালো থাকে। ভালো থাকবেই। তারা কোনোভাবেই বলবে না ভালো নেই। আর ঠাকুরের দীক্ষা নিলে ওই যে বললাম, দীক্ষার সাথে শিক্ষা, চাল চলন, চরিত্র, আচার ব্যবহার সব কিছু পাল্টে যায়। আজ আমি বলবো একটি মায়ের ঘটনা। সেই মাটি কথাটি বলছে কারণ যে বলছে সেও সৎদীক্ষায় দীক্ষিত। তা সেই মাটির কথা শুনে আমার ভালো লাগলো ভীষণভাবে। মাটি বলছে তার যেখানে বিয়ে হয়েছে, যেই মাটি বলছে তার যেখানে বিয়ে হয়েছে, তার প্রতিবেশীর মধ্যে একটা বউ
বেশি বয়স না। তা তার চলাফেরা, আচার ব্যবহারগুলো সবার কাছেই দৃষ্টিকটু লাগে। আর সবাই সেই মেয়েটিকে খারাপ বলে, মানে ভালো কেউ বলে না। তা আমার যে গুরুবোন, যে সদ্দীক্ষায় দীক্ষিত, সে বলছে প্রত্যেক দিনই ওই মেয়েটার নিন্দা ছাড়া সুনাম কখনোই শুনি না সকলের কাছে। অমুক ভালো না, ওর চালচলন ভালো না, ওর কথা ভালো না, ব্যবহার ভালো না। তা এরকম হতে হতে একদিন নিজে সে ফলো করেছিল, করার পর দেখেছি হ্যাঁ সত্যি তার মানে কথা বলার ভঙ্গি, তার নিজের একটা ভাব কেমন যেন, তাতে মনেই হচ্ছে যে না মেয়েটি ভালো না, ভালো লাগছে না, তার কাছেও দৃষ্টিকটু লাগছে। কিন্তু সেই আমার গুরুবোনটি চিন্তা করেছে যে সে যখন সকলের কাছে বদনাম কুড়াচ্ছে, আমি তাকে বদনাম করব না, আমি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করেই দেখি না তাকে ভালো করা যায় কিনা। এবারে সে একদিন গিয়ে তার সঙ্গে বেশ কথা বলছে, সহানুভূতি দিয়ে তাকে কথা বলছে এবং বোঝাচ্ছে স্থান কাল পাত্র দেখে তুমি কথা বলবে। স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কোথায় কি বলতে হয়, ছোটদের সামনে, সন্তানের সামনে স্বামীকে অপমান করতে নেই, শ্বশুর শাশুড়িকে এভাবে কথা বলতে নেই। সে বেশ ঠান্ডা মাথায় সেই মেয়েটিকে কিছুদিন যাবৎ বেশ বোঝাচ্ছে। সে যখন পাশ থেকে তার আওয়াজ শুনতে পাচ্ছে যে কোনো জায়গায় তার কথাটা ভুল হলো, পরবর্তীতে সে এক সময় এক ফাঁকে গিয়ে তাকে এইভাবে বুঝিয়ে আসছে। আর এইভাবে চলতে চলতে সেই মেয়েটি আজ এতটাই পরিবর্তন এসে গেছে, এখন সকলেই বলছে কি করে সম্ভব হলো ওর এত পরিবর্তন। তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, সবাই কি করে পরিবর্তন হয়ে গেল। তাই আমাদের গর্ব হয়, আমরা যারা সদ্দীক্ষায় দীক্ষিত, আমাদের সঙ্গে যারা চলাফেরা করে তারা ভালো হয়, হবেই ভালো, কারণ আমি ঠাকুরকে ভালোবাসি। তাহলে সেই মেয়েটি এখন বলছে, দিদি, আমার সেই গুরুবোনটিকে বলছে, দিদি তুমি তোমার মতো এমন করে সুন্দর করে কথা বলে কেউ আমাকে বোঝায়নি। তুমি আমার কতটা ভালোবাসলে আমাকে, তুমি এত সুন্দর করে আমায় শিখিয়ে তুলছ। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হব। মেয়েটি দীক্ষা নেবে, তার দীক্ষা নেওয়ার আগেই তার বেশিরভাগটা আমার সেই গুরুবোনটি চেঞ্জ করে দিয়েছে। কি করে হলো? কারণ আমার গুরুবোনটিও তো সদ্দীক্ষায় দীক্ষিত, সেও তো জানে কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে শুধু দীক্ষা হয় না, শিক্ষাও হয়। তাই আসুন সকলেই আমরা তার নামে দীক্ষিত হয়ে সৎভাবে চলার চেষ্টা করি, সৎ জীবন, সৎ মানুষ হয়ে উঠি আমরা। আজ দিকে দিকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কত সুন্দর অনুষ্ঠান, উৎসব হচ্ছে ঠাকুরের, দিকে দিকে আমরা আনন্দ করছি, যেখানে পারছি যাওয়ার চেষ্টা করছি। সংসারের সকল কাজকর্ম সেরে সকলকে ঠিকভাবে গুছিয়ে রেখে তবে আমাদের যেতে হয়। আমরা ওই রকম হতে পারি না যে কোনো রকমভাবে আমার সংসারের কাজকর্ম ফেলে রেখে যেতে পারি না। ঠাকুর বলেছেন সেটাও সুন্দর করে গুছিয়ে তোমার যেতে হবে, সংসার আগে। তাই কর্মই ধর্ম,
আমাকে সেই কর্মও সুন্দরভাবে করতে হবে, যাতে পরবর্তীতে আমি সেই ঠাকুরের উৎসব করে এসে আমি যেন বাড়িতে আবার বকা না খাই, যে তুমি মনে হলেই চলে যাও ঘরের কাজকর্ম ফেলে। কখনো না, আমরা সকলেই সেদিকে সতর্ক থাকি, সেটুকু গুছিয়ে রেখে আনন্দের সহিত যাই, আনন্দের সহিত ফিরে আসি। তাই ঠাকুরকে নিয়ে চলায় জীবন, ঠাকুরকে ভালোবাসায় জীবন। সকলের কাছে করজোড়ে প্রার্থনা, আসুন যারা যারা সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছেন, যারা ঠিকঠাক করেন না, অন্তত চেষ্টা করুন, একটু হলেও চেষ্টা করুন, ভালো থাকা যায়। আমরা সকলেই ভালো থাকতে চাই, শুধু আমি ভালো থাকলে ভালো লাগবে না। আমি ভালো থাকতে হবে, আমার পরিবার ভালো থাকতে হবে, আমার প্রতিবেশী ভালো থাকতে হবে, তবেই তো আমার ভালো থাকা। সকলে মিলেমিশে একসঙ্গে সেই পরম পিতাকে নিয়ে চলব, এটাই তো আনন্দের, এটাই মজার। জীবনে আছে কি, যিনি আমার জন্ম থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, তাই তাকে নিয়ে আমাদের চলতে হবে। সময় নষ্ট না করে জীবনের একটি একটি দিন, সবার জীবন থেকে প্রত্যেক দিন রাত পোয়াচ্ছে, একদিন মাইনাস হচ্ছে জীবন থেকে, বয়স কিন্তু বাড়ছে, কমছে না। তাই আসুন সকলে মিলে আমরা পরম পিতাকে স্মরণ করে চলি, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সেই চেষ্টা করব সকল সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।